হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব। চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সঙ্গে তুলে ধরার, যাতে করে তোমাদের আগামী পরীক্ষাতে কাজে দেয়। তো চলো শুরু করি। আচ্ছা, শুরু করার আগে বলি, তোমরা যারা সম্পূর্ণ সুবিদ দাসের চ্যাপ্টার বাই চ্যাপ্টার পুরো বইটার সমাধান পেতে চাও, তাহলে আমার লাইভ ক্লাসে যোগ দিতে পারো। গুগল মিটে এটা লাইভ ক্লাস হবে, সমস্ত ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে। উত্তর সহ বা উত্তর ছাড়া দুটি পিডিএফ কিন্তু দেওয়া হয়। সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস হবে, শর্টকাট পদ্ধতিতে শেখানো হবে। আর মোট ফিস তোমাকে লাগছে 299 টাকা একবার। তো যারা সুবিদ দাসের পুরো কমপ্লিট সমাধান করতে চাও আমার সঙ্গে, তারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিও। ওকে, চলো দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে। এক ব্যবসাতে এ, বি এবং সি যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? দেখো, অংশীদারি কারবার ক্ষেত্রে একটা জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে মূলধন ইনটু সময় সমান হচ্ছে লাভ্যাংশ। এইটুকু, ঠিক আছে? মূলধন ইনটু সময় সমান হচ্ছে লাভ্যাংশ। আবার এখানে শুধু যদি সি বের করতে চাও তুমি, সি বা মূলধন ক্যাপিটাল, তাহলে কি হবে? এই টিটা এইদিকে আসলে নিচে আসবে, মানে পি বাই টি। তার মানে মূলধন মানে বলতে পারি প্রফিট ডিভাইডেড বাই টাইম। আর যদি টিটা বের করো, শুধু টি, তাহলে প্রফিট সিটা নিচে চলে আসবে, মানে প্রফিট ডিভাইডেড বাই ক্যাপিটাল, লাভ্যাংশ ডিভাইডেড বাই মূলধন। তাহলে তুমি কি পাবে? সময় পাবে। এই তিনটি জিনিস ছোটস্থ করে নেবে এবং ব্যাপারটাও বুঝবে, ঠিক আছে? ব্যাপারটাও যদি বুঝে নাও, তাহলে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি প্রশ্নতে। প্রশ্ন দেখো, 3 জনের মূলধন বলা আছে। তো এখানে সময় তো সবার একই। তো তুমি যদি এখানে মূলধনটাই হবে প্রফিট, মানে টি তো কেটে যাবে, টি তো সবার সমান, তাহলে সিটাই হবে পি, মানে মূলধনই হবে প্রফিট, ঠিক আছে? তো এখানে যে অনুপাতে ভাগ হবে, এ অনুপাত বি অনুপাত সি, সেটা হচ্ছে কি 1000, 2000 আর 3000, তাই না? 1000 ইজ টু 2000 ইজ টু 3000। আচ্ছা, এটাকে আমরা 1:2:3 বলতে পারি। এই অনুপাতে ভাগ হবে। এবার এতদূর তো শিখলে যে কোন অনুপাতে ভাগ হচ্ছে। আমি আরও একটু শর্টকাট করে দিই তোমাদেরকে। যখন এই প্রশ্ন তুমি এই ধরনের পাবে, দেখো প্রত্যেক 3টি মূলধনের 3টি করে শূন্য রয়েছে, তো 3টি করে শূন্য কেটে দাও, প্রত্যেকটি 3টি করে শূন্য কেটে দাও। এখন বলো তো, এ, বি আর সি এর অনুপাত কি হচ্ছে? এ 3টি শূন্য কাটলে 1, বি 3টি শূন্য কেটে দিলে 2 থাকবে শুধু, আর সিতে থাকবে 3। বাস, এই হচ্ছে অনুপাত। এর মধ্যে সি 3 ভাগ, এটা বের করতে হবে। মোট কত ভাগ? 6 ভাগ। তো 6 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সি, তাহলে 12,000-এর মধ্যে কত? দেখো 12,000 এটা কেটে দাও, তুমি পাবে 6 2, 2,000 আর 3 গুণ করলে হচ্ছে 6,000। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। আমি চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর, আর তোমরাও চেষ্টা করবে একটু সিম্পলি বোঝার। চলো নেক্সট কোশ্চেন। কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত বলেছে 2:3:4। যদি 18,000 টাকা লাভ হয়, তাহলে মধ্যম বন্ধু কত পাবে? এখানে সময় উল্লেখ নেই, তার মানে সময় সমান। সময় যদি সমান হয়, তাহলে মূলধনের অনুপাতটাই হচ্ছে লাভের অনুপাত। তার মানে মধ্যম মানে মাঝেরটা 3 ভাগ, 3 ভাগটা কত? মোট যদি দেখো 9 ভাগ হচ্ছে, 2, 3 আর 4, মোট 9 ভাগ। 9 ভাগের মধ্যে মধ্যম পাবে 3, তাহলে 18,000-এর মধ্যে কত? কাটাকাটি করো, তুমি পাচ্ছ 2,000। এখানেও আমরা অ্যান্সার পাচ্ছি 6,000। এই হচ্ছে সিম্পল সমাধান। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো সকলেই? চলো নেক্সট কোশ্চেনে যাব। 3 নম্বর বলেছে, এবিসি 3 জনে মোট 4700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি আর বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে 1,410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তো প্রথমে তো 3 জনের টাকাটা ভালো করে বোঝার চেষ্টা করো। 3 জন রয়েছে, এ, বি আর সি। আচ্ছা, আমি যদি ধরে নিই যে সি এক্স টাকা পাই, তাহলে বি কত পাবে? বি সি এর থেকে 300 বেশি বলেছে, তাহলে বি পাবে এক্স প্লাস 300। আচ্ছা, এ কত পাবে? এ আবার বি এর থেকে আরও 500 বেশি, তো বি এর থেকে আরও 500 বাড়িয়ে দাও। বি এক্স প্লাস কত হবে? 300 আছে, 500 বাড়িয়ে দাও, 800 হয়ে যাবে। এই 3টি টাকা যোগ করলে হচ্ছে 4700, যেটা প্রথমেই বলা আছে না, 3 জনের মোট টাকা। এখানে দেখো 3টি এক্স আছে, তো আমরা পাই 3x সমান সমান এই 800 আর 300, 1100 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়। 1100 এদিকে গেলে বিয়োগ করলে আমরা পাই 3600। 3-এর সঙ্গে 3600 কাটলে আমরা এক্স এর মান পাই 1200।
এ হচ্ছে এক্স এর মান। তাহলে তিনজনে কত টাকা দিয়েছে? একজন দেখো এ বি সি তিনজন রয়েছে, তো এ বি সি, সি ছিল এক্স মানে সি দিয়েছে 1200, বি 300 টাকা বেশি মানে 1500, আর এ বি এর থেকে 500 টাকা বেশি তার মানে 2000, বি এর থেকে আরও 500 যোগ করে দাও 2000। এবার দেখো দুটি করে শূন্য কেটে দাও, সবগুলোকে আর কাটা যায় না, তার মানে 20:15:12 এই অনুপাতে টাকাটা ভাগ হবে। এ পাবে 20 ভাগ, মোট হচ্ছে 47 ভাগ, তিনটি যোগ করলে 47 ভাগ। তো 47 ভাগের মধ্যে 20 ভাগ হচ্ছে এ, তাহলে 47-এর মধ্যে কত? আচ্ছা 1410-এর মধ্যে কত? 1410-এর মধ্যে কত এটা বের করতে হবে। আচ্ছা 47 দিয়ে কাটলে 4 3 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে মানে এটা 30 হবে, 30 আর 20 যোগ করলে আচ্ছা এখানেও সেই একই ব্যাপার 600 আসছে, 600 হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারছো ব্যাপারটা? এখানটায় এক্স ভ্যালু এবং তিনজনের ভ্যালু বের করাটা ইম্পর্টেন্ট, সেটাই হবে আমাদের অনুপাত। 20 ভাগ 47 ভাগের মধ্যে 20 ভাগ কত সেটা বের করে নেবো, সেটা হবে 600। চলো নেক্সট দেখো, এখানে বলেছে কোনো ব্যবসাতে এ বি সি মূলধনের অনুপাত দেওয়া আছে আর সময়ের অনুপাত দেওয়া আছে, লাভের অনুপাত চাই। দেখো আমি প্রথমেই বলেছিলাম যে মূলধন আর সময় এটা গুণ করলে লাভ পাই, এটাই করে দাও। এখানে তিনজন আছে এ বি আর সি, তো এ এর মূলধন কত? 2, মূলধন যদি দেখো এ এর 2, বি এর 3 আর সি এর 5। এবার গুণ হবে কি না সময়, তো এ এর সময় কত? নিচেরটা দেখো, নিচেরটা সময় এ এর 3 সময়, বি এর 4 আর সি এর 5। তো সি এর মূলধনও 5 সময়ও 5, গুণ করে দাও, কাটাকাটি যায় না, তো এটা গুণ করলে 6, এটা গুণ করলে 12 আর এটা গুণ করলে 25, তো 6 12 25 অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এখানে দুটি অনুপাত দেওয়া আছে, একটা হচ্ছে লাভের অনুপাত আর একটা হচ্ছে সময়ের অনুপাত। দেখো আমি বলেছিলাম সি ইন্টু টি, মূলধন আর সময় গুণ করলে প্রফিট হয়। এখন মূলধন বের করতে হবে মানে সি বের করতে হবে, তো সি সমান কি হবে? এটা আছে পি, এই টিটা এদিকে আসলে নিচে চলে আসে, তার মানে প্রফিটকে সময় দিয়ে ভাগ। দেখো তিনজন রয়েছে এ অনুপাত বি অনুপাত সি, প্রফিট কত? তিনজনের, প্রথম জনের 3, দ্বিতীয় জনের 4 আর তৃতীয় জনের 5। এবার নিচে সময় দাও, সময় কত বলা আছে? 1 2 3, তো এর হচ্ছে 1, বি এর হচ্ছে 2 আর এর হচ্ছে 3। এবার এটা তো ভগ্নাংশ হয়ে আছে, সমান করতে গেলে কি করতে হবে না এই নিচেরগুলো লসাগু, দেখো নিচে 1 2 আর 3 এর লসাগু হয় 6, তো প্রথমটার সঙ্গে 6 গুণ, দ্বিতীয়টার সঙ্গে 6 গুণ, তৃতীয়টার সঙ্গেও 6 গুণ। এবার হবে কি এটা 6 3 18 পাবো, এটা 2 এর সঙ্গে এটা কেটে দাও 2 3 মানে এটা পাবো 12, আর 3 দিয়ে 6 কাটলে 2, তার মানে এখানে আমরা পাচ্ছি তোমার 10। আচ্ছা সবগুলো 2 দিয়ে কাটা যায়, তার মানে এটা 9, এটা 6, এটা 5, এটাই হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি 9 6 5। চলো নেক্সট কোশ্চেন। কোনো ব্যবসাতে এখানেও দুটি অনুপাত দেওয়া আছে, মূলধন অনুপাত দেওয়া আছে আর লভ্যাংশ অনুপাত দেওয়া আছে, সময় চেয়েছে। দেখো সি ইন্টু টি সমান সমান পি, এটা আমরা জানি। এখানে সময় যদি বের করতে হয় তাহলে পি নিচে, এই সিটা নিচে চলে আসবে, মানে প্রফিটকে ক্যাপিটাল দিয়ে ভাগ। এখানে তিনজন আছে এ বি আর সি, প্রফিট কি? মূলধনের অনুপাত, আচ্ছা প্রফিটটা নিচেরটা হচ্ছে প্রফিট 5 3 1, তো 5 3 1, আর মূলধন কত? 5 6 8, তো প্রথমটা হচ্ছে 5, দ্বিতীয়টা হচ্ছে 6 আর তৃতীয় হচ্ছে 8। ব্যাস এভাবে দেওয়া নেই, তো লসাগু কত হবে? 5 6 আর 8 এর 40। আচ্ছা করে নিই, ঠিক আছে, যেখানে হবে না সেখানে করে নেবে, সব অসুবিধে নেই। 2 দিয়ে করলে 5 3, এটা 4, তো 5 2 10 আর 12 120, তাহলে 120 যদি গুণ করি আমি, আচ্ছা এটা আরও সহজে করা যেত, এটা 1 হয়, হ্যাঁ 5 5 কেটে গেলে 1 হয়, ঠিক আছে 1 হয়। এবার 6 আর 8 এর লসাগু, 6 আর 8 এর লসাগু হচ্ছে 24, তো 24 গুণ করো, প্রথমটার সঙ্গে 24 গুণ, দ্বিতীয়টার সঙ্গে 24 গুণ আর তৃতীয়টার সঙ্গে 24 গুণ, এটা 24 আর 1 24ই হবে,
24-এর সঙ্গে এটা কাটলে 4, তো মানে 12 পাবো, 4 3, 8-এর সঙ্গে এটা কাটলে 3, তো এটা পাবো 3। সবগুলোকে 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে এটাকে কাটলে 8, এটাকে কাটলে 4, এটা কাটলে 1, তো এটাই হবে আমাদের অ্যান্সার। 8 4 1, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন। এবিসি একটা ব্যবসাতে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য আর 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে 8900 টাকা লাভ হলে বি কত পাবে? দেখো, বি লাভ হয়েছে, লাভ্যাংশ বের করতে হবে। লাভ্যাংশ মানে পি, পি মানে কি? সি ইন্টু টি, এটা তো আমরা সকলেই জানি, তাই না? সি আর টি, ক্যাপিটাল আর সময় গুণ করলে প্রফিট হয়। এবার আমি বলেছিলাম মূলধনে যদি একই সংখ্যক কাটা যায় তো কেটে দাও। মূলধনে দেখো এখানে 2টি শূন্য, এখানে 2টি শূন্য, এখানেও 2টি শূন্য কাটা যাচ্ছে, তো কেটে দিলাম, কোনো সমস্যা নেই। এবার দেখো 3 জন রয়েছে, এ বি আর সি। ভালো করে বোঝো, আমাকে প্রফিট বের করতে হবে, মানে লভ্যাংশ অনুপাত, তাহলে মূলধন আর সময় গুণ করতে হবে। দেখো প্রথমটা 12 হচ্ছে 12, এটা 4 মাসের জন্য 4 দিয়ে গুণ। দ্বিতীয়টা হচ্ছে 14, 2টি শূন্য কেটে দিয়েছি, 5 মাসের জন্য 5 দিয়ে গুণ। আর তৃতীয়টা হচ্ছে তোমার 10, এটা 6 মাসের জন্য 6 দিয়ে গুণ। এবার দেখো তো কাটা যায় কি না। দেখো এটা 2 দিয়ে কাটা যায় 2, এটা 2 দিয়ে কাটা যায় 7, এটা 2 দিয়ে কাটা যায় 5, আর যাচ্ছে না, তাহলে এটা হবে 24, এটা হচ্ছে 35, আর এটা 5 6 30। বি বের করতে হবে, মানে 35 ভাগ টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে তোমার 30 35 হচ্ছে 65 69 89 ভাগ। 89 ভাগের মধ্যে 35 ভাগটা আমাকে বের করতে হবে। তো 89 ভাগের মধ্যে 35, তাহলে 89,000-এর মধ্যে 8,900-র মধ্যে কত? এটার সঙ্গে এটা কাটলে 1, মানে 100 পাবো, তার মানে হচ্ছে 3,500। এই হচ্ছে সমাধান, অ্যান্সার হবে আমাদের অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে কি অনুপাতে লভ্যাংশ ভাগ হবে? দেখো আবারও তোমাদেরকে আমি বারবার মনে করাচ্ছি, এর কারণ রয়েছে যাতে ভুলে না যাও। এখানে দুজন আছে, একটা হচ্ছে অমর আর একটা হচ্ছে প্রকাশ। দেখো অমরের, দেখো এখানে 3টি শূন্য, এখানেও 3টি শূন্য কাটবো, একই টাকা। এমনকি তুমি আরও কাটতে পারো, এটা 45 15 দিয়ে কাটলে 3, এটা 15 দিয়ে কাটলে 2, কাটতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে অমরের টাকা হচ্ছে 3 আর প্রকাশের টাকা হচ্ছে 2। এবার অমরের টাকাটা 1 বছর শেষে, মানে অমরের টাকাটা 12 মাস খেটেছে, আর 6 মাস পরে প্রকাশ, তাহলে প্রকাশের টাকাটা বাকি 6 মাস খেটেছে। তাহলে অমর 1 বছর খেটেছে, মানে 12 মাস, 12 দিয়ে গুণ, আর প্রকাশ 6 মাস খেটেছে, 6 দিয়ে গুণ। তাহলে মূলধন আর সময় গুণ করলে প্রফিট পেলাম, তাহলে এটাই হবে প্রফিট। দেখো এটা 6 2 12, 12 দিয়ে কাটলে 1, এটা 12 কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 1, এই অনুপাতেই তো ভাগ হবে, তো অ্যান্সার হবে অপশন 1। বোঝা গেল? এটা 12 মাস, এটা 6 মাস। মূলধনটাকে তুমি ছোট করে নিতে পারো প্রথমেই, কোনো সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেন। এবিসি 3 ব্যক্তি 1/2 1/3 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। 2 মাস পরে এ তার মূলধন তুলে নেয়, 12 মাস পর কি হবে? ওকে, দেখো যে অনুপাতটা দেওয়া আছে সেটা ভগ্নাংশে দেওয়া আছে। এই ধরনের অনুপাতকে সহজ করতে গেলে কি করতে হয়? প্রথমটা, উপরে তো সেম আছে, উপরে যদি সমান থাকে তাহলে প্রথমটা বাদ দিয়ে বাকি দুটি গুণ করে দাও 12, সেটা হবে প্রথম। দ্বিতীয়টা বাদ দিয়ে বাকি দুটি গুণ করো 8, সেটা হবে দ্বিতীয়। আর তৃতীয়টা বাদ দিয়ে বাকি দুটি গুণ করে দাও 6, এটা হবে তৃতীয়। এটাকে আরও কাটা যায় তো কেটে দাও, কয় দিয়ে? 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে এটা 6, এটা 4, এটা 3। এই হচ্ছে অনুপাত, ঠিক আছে? এটা হচ্ছে মূলধন অনুপাত। সময় আমাদের জানা আছে, কিন্তু এখানে দুটো ব্যাপার রয়েছে। 3 জন দেখো, এ বি আর সি। 2 মাস পর এ অর্ধেক তুলে নেয়, তার মানে প্রথম 2 মাস এ এর 6, এটা প্রথম 2 মাস খেটেছে, তাই না? এ তো 6, এখানে অনুপাতে পাচ্ছি 2 মাস খেটেছে, এরপর অর্ধেক তুলে নিল। আচ্ছা, অর্ধেক তুলে নিলে কত থাকবে? 3। এটা খেটেছে বাকি 10 মাস, এটা এর এইটাই ব্যাপার, আর বাকি কোনো সমস্যা নেই। এ তার মূলধন অর্ধেক তুলে নিয়েছিল। আর দেখো বি এর ক্ষেত্রে বি 4, এ 12 মাসে খেটেছে, আর সি হচ্ছে 3, এটাও 12 মাস খেটেছে,
কোনো সমস্যা নেই। এটার একটু সমাধান করে নাও। এটা 6 2 12 আর এটা হচ্ছে 30, টোটাল হচ্ছে 42, তাই না? 42 তো কয় দিয়ে 6 দিয়ে কাটবো, 6 7 42, এটা 6 দিয়ে কাটলে 2, এটা 6 দিয়ে কাটলে 2, আর কাটা যায় না। এখানে আলটিমেট 7 পড়ে রয়েছে। অনুপাত এটা 4 2 8 আর এটাই 3 2 6, এই হচ্ছে অনুপাত 7 8 6। এবার বলছে বি কত পাবে? বি পাবে 8 ভাগ। টোটাল কত ভাগ? টোটাল হচ্ছে তোমার 21 ভাগ, তাই না? 21 ভাগ হচ্ছে 7 8 আর 6, 21 ভাগ। 21 ভাগের মধ্যে বি পাবে 8 ভাগ, মাঝেরটা। তাহলে 378 মধ্যে কত? কেটে দাও। আচ্ছা 7 দিয়ে কাটলে 3, এটা 7 দিয়ে কাটলে 7 5 35, 2 28, 7 4 28, 3 দিয়ে কেটে দাও, 3 1 3, 3 8 24, 18 3 54। তো 18 8 হচ্ছে 144, এইটাই হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। পুরো ডিটেল বুঝতে পারছো তো? শর্টকাট করা যায় না তা না, কিন্তু করা যায়, পরে শিখবে। এই কোশ্চেনটা সেম কোশ্চেন, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা একটু হোমওয়ার্ক করে এসো। সরি, ওকে, তোমরা লিখবে হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার এখানে কমেন্ট করবে। আর তোমরা যদি বন্ধুরা সুবিদ দাসের ফুল ম্যাথ প্রিপারেশন করতে চাও, সুবিদ দাসের নিউ ভার্সনে যে বইটা রয়েছে, হ্যাঁ এই বইটা নয় যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটা নয়, মানে নিউ ভার্সনের যে বই রয়েছে সেই বইয়ে তুমি যদি পুরো চ্যাপ্টার ধরে প্রত্যেকটি পুরো বইটাকে সমাধান করতে চাও, লাইভ এবং শর্টকাটে শিখতে চাও, তাহলে ভর্তি হতে পারো। গুগল মিটে লাইভ ক্লাস করাই, সব ক্লাস রেকর্ডেড থাকে। তুমি এখানে উইথ সলিউশন উইদাউট সলিউশন দুটি পিডিএফ পাবে। সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, 2 ঘন্টা করে ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করার জন্য। আর শর্টকাট পদ্ধতিতে শিখতে পারবে বন্ধুরা। সেই সঙ্গে 299 টাকা একবার তোমাকে পেমেন্ট করতে হবে, তাহলে তুমি পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে, A to Z চ্যাপ্টার ধরে সমাধান। ঠিক আছে, জাস্ট এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিও। 20 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে, 20 নভেম্বর থেকে। তো তার আগেই ভর্তি হয়ে যাও যাতে করে প্রথম থেকে শিখতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ। একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও কিন্তু। ওকে।